সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আজ আমাদের আলোচ্য বিষয় সৃজনশীল গণিত, সাজেশন এসএসসি 2026, পরিমিতি অধ্যায়। উদ্দীপক: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ক নম্বর প্রশ্ন, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যকে এ মিটার ধরে সমীকরণ গঠন করো। এবার প্রশ্ন খ, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্রে আমরা দুইটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটি ত্রিভুজ এবিসি, অপরটি ডিইএফ। প্রশ্নে দেওয়া আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ ধরে, অর্থাৎ সমবাহু ত্রিভুজ যদি হয় তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, সুতরাং তার ক্ষেত্রফল হবে √3/4 স্কোয়ার। এটা সূত্র। এবার অপরপক্ষে ডিইএফ ত্রিভুজ, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ানো হয়েছে, সুতরাং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হয়েছে a+1, সুতরাং এর ক্ষেত্রফলটা হবে √3/4 a+1 হোল স্কোয়ার। প্রশ্নে আমাদের সমীকরণ গঠন করতে বলা হয়েছে। তো আমরা জানি যে বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা বড় হবে, ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা ছোট হবে, এবং দুই ত্রিভুজের ক্ষেত্রফলের পার্থক্য হবে 3√3, অর্থাৎ ক্ষেত্রফল। প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে যে ক্ষেত্রফল বেড়ে যায় 3√3 পরিমাণ, সুতরাং বড় ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ ছোট ত্রিভুজের ক্ষেত্রফল = 3√3। এটাই সমীকরণ গঠন, এবং এই সাথে ক নাম্বার প্রশ্নের উত্তর এখানেই শেষ হলো। এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে আসলাম। খ নাম্বার প্রশ্নটি হলো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রথমে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এরপর ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। তো আমরা যে সমীকরণ গঠন করেছিলাম ক নাম্বার থেকে, অর্থাৎ ক থেকে আমরা যেটা পাই, √3/4 a+1 হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার = 3√3। এটাকে সমাধান করে আমরা এর মান বের করব, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বের করব। প্রথম বামপক্ষের উভয় রাশি থেকে √3/4 কমন নেওয়া যায়। √3/4কে পক্ষান্তর করে বাম পাশ থেকে ডান পাশে ভাগ থেকে গুণ হয়েছে। এবার a+b হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিলাম। a = 5.5, অর্থাৎ ত্রিভুজের দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 5.5। আমরা খ নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেছি ক্যালকুলেটর ব্যবহার করে। √3/4 5 × 5 হোল স্কোয়ার, এর মান পেয়েছি 13.098 এত বর্গ একক, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল এত বর্গ একক। এবার গ নাম্বার প্রশ্নের উত্তর। প্রশ্নটি হচ্ছে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। ত্রিভুজটির উচ্চতাকে বেলনের উচ্চতা ও ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যকে ভূমির ব্যাসার্ধ ধরে বেলনের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4 স্কোয়ার। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে উচ্চতা নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে এখানে ভূমি এ, যে মানটা আমরা বের করলাম, এর মান 5.5, তাহলে এখান থেকে আমরা উচ্চতা বের করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাকে যদি আমরা এই আকৃতিতে নিয়ে আসি, ½ × a × √3/2a, অর্থাৎ ½ × ভূমি গুণন উচ্চতা। তো ভূমি আমরা জানি ভূমি এ, শুধু ভূমি এ না, প্রত্যেকটা বাহু এ, সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উচ্চতা হচ্ছে √3/2a।
তাহলে গ প্রশ্নের প্রথম অংশের উত্তর আমরা পেয়ে গেছি, অর্থাৎ প্রথম অংশে উচ্চতা চাওয়া হয়েছিল, তো উচ্চতাটা আমরা পেয়েছি √3/2a, এত একক, না মিটার হতে পারে, ফুট হতে পারে, গজ হতে পারে। এবার আমরা একটা ব্যালন অঙ্কন করেছি, যেহেতু প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের উচ্চতা এবং ব্যালনের উচ্চতা সমান। তো ত্রিভুজের উচ্চতা আমরা পেয়েছি 4.76, সুতরাং ব্যালনের উচ্চতাও 4.76, এবং ত্রিভুজের ভূমি বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি 5.5। এখানে বলা হয়েছে ব্যালনের ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ 5.5 হবে। এবার আমাদের নির্ণয় করতে হবে ব্যালনের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তো এটা সূত্র আছে, যে সূত্রটা আমাদের জানা আছে, 2πr × r+h, এটা বেলুনের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র। এখন আমাদের আর এবং এইচের মানটা বসিয়ে দেব। এক্ষেত্রে এসে আমরা বেলুনের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ক্যালকুলেটর দিয়ে হিসাব করে যেটা পেলাম 354.56 বর্গ একক বা বর্গমিটার। সর্বশেষে আমাদের বেলুনের আয়তন নির্ণয় করতে হবে। আয়তন নির্ণয়ের সূত্র আমরা জানি πr² × h, ঘন একক বা ঘনমিটার। এবার সূত্রে আর এবং এইচের মান বসিয়ে আমরা হিসাবটা করে নেব। আমরা বেলুনের আয়তনটাও পেয়েছি 452.36 ঘন একক বা ঘনমিটার। গ নম্বর প্রশ্নের মধ্যে তিনটি বিষয় চাওয়া হয়েছিল। প্রথম, ত্রিভুজের উচ্চতা, যেটা আমরা পেয়েছি 4.76 মিটার। তারপর বেলুনের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা পেয়েছি 354.56 বর্গমিটার, এবং বেলুনের আয়তন 452.36 ঘনমিটার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।